আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে জানাবেন। সমালোচনা প্রথমে ইনবক্সে, সবচেয়ে কার্যকরী সমালোচনা। সংশোধন না হলে আউটবক্সে দিবেন। সবচেয়ে বড় উচিত হলো প্রথম সমালোচনাগুলো ইনবক্সে আসা উচিত, যাতে আমি সংশোধিত হতে পারি। এরপরও যদি পর্যবেক্ষণ ধরা পড়ে আমি সংশোধন করছি না, তখনই আমরা বাইরে যাব। ইসলামের কিছু নীতিমালা আছে, আমরা প্রাইভেসির নীতিমালা, সূরা হুজরাত একটি সূরা আছে, সেই সূরাটা পড়লে আমরা সকলে জানতে পারবো, অনুবাদটুকু পড়ে নিলে। একটি নীতিমালা আছে, কোন মানুষের ব্যক্তিগত সম্মান মর্যাদার ব্যাপারে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো, আমার কাছে অনেকগুলো অভিযোগ, ব্যক্তিগত অভিযোগ, দলীয় অভিযোগ, নানা ধরনের অভিযোগ। আমি কোথাও কোনো বক্তব্যে কারো ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় নিয়ে অভিযোগ রাখার কোথাও জন্ম দিইনি, প্রকাশ করিনি। আমি চাই আমরা সুষ্ঠু সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম 10 আসন নাগরিক বৃন্দের মনের প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে আমরা এগিয়ে আসবো। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা যাদের মন জয় করতে পারবো, তারা আমাদেরকে বাংলাদেশে আজকে যে গণজবাব তৈরি হয়েছে, এই গণজবাবের সাথে একাত্মতা করে গণভোটে হ্যাঁ এবং পার্লামেন্ট নির্বাচনে তারই পাল্লায় ভোট দিয়ে শুধু চট্টগ্রাম 10 নয়, সারা বাংলাদেশের যে গণজবাব, এই গণজবাবকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি সাংবাদিক বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানের। কাউকে ছোট করার মধ্যে কারো কেউ বড় হতে পারে না। আমরা এই নীতিতে আমরা জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে আপনাদের মাধ্যমে আমার নাগরিক বৃন্দকে একটি কথা শেয়ার করতে চাই। বিল ক্লিনটন যখন প্রথম তাজমহল সফর করেছিলেন, তিনি সেখানে একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষকে যদি আমাকে 2 ভাগে ভাগ করতে দেওয়া হয়, তাহলে আমি বলবো তাজমহল দেখানো এক ভাগ, আর তাজমহল না দেখানো করা আরেক ভাগ। আর আমি তো বিল ক্লিনটন নই, আমি একজন সাধারণ কর্মী, সমাজকর্মী, মানুষের সমাজ সেবা করি। আমি আপনাদেরকে বলবো, আমি আজকে চট্টগ্রামের 10-এর সকল নাগরিকবৃন্দকে বলবো, আমাকে যদি বলা হয় পৃথিবীর মানুষকে আপনি 2 ভাগে কিভাবে বিভক্ত করবেন, আমি পৃথিবীর মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করতে চাই এভাবে, যারা জেলে গিয়েছেন তারা, আর যারা জেলে যাননি তারা। পৃথিবীর মানুষরা 2 ভাগে বিভক্ত। যারা গিয়েছেন তাদের যে অভিজ্ঞতা, যারা যায়নি, এই অভিজ্ঞতা বাইরে থেকে জীবনেও কোনোদিন অনুভব করতে পারবে না। আমি, আপনারা জানেন, প্রায় 50-এর উপরে মামলা নিয়ে বিগত 15 বছর আপনাদেরকে সাথে নিয়ে কাজ করেছি। আমি 8 বার গ্রেফতার হয়েছি। আমি 15 বছরের মধ্যে প্রতিটা রাতেই কোনো না কোনো ভাবে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আল্লাহ যাতে এই মুসলিমের দোয়া কবুল করেন, এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, প্রার্থনা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে জাতির সঠিক নেতৃত্ব দিতে পারি, বাংলাদেশকে দুর্নীতি বিরোধী একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ আমার এটি হলো শিল্পপতিদের সবার বাসস্থান। আমরা এখানে কর্মসংস্থানের একটা হাব করব ইনশাআল্লাহ, এবং নাগরিক বিন্দুকে যাতে আমরা সেবা, যখন যার যে প্রয়োজনের সেবা চাইবে সাথে সাথে আমরা যাতে সেবাটা পৌঁছে দিতে পারি, এই বিষয়ে আমাদেরকে আপনারা সকলে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার শ্রদ্ধাভাজন মহানগরী আমির, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নজরুল ইসলাম ভাই সহ, লুৎফুর ভাই, সবুজ ভাই সহ, এবং 11 দিন আমি জি আমি প্রথমত আমার ভাইয়ের যে দৃষ্টি আকর্ষণ, এটা নিয়ে একটু কথা বলছি। আসলে আপনাদের মতো নাগরিক সমাজের মতো আমি নিজে উদ্বিগ্ন। আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে প্রচার কার্যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং সর্বশেষ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা তারা থ্রেট করছে, ভোটের দিন গেলে এই হবে সেই হবে। এভাবে বিভিন্ন জায়গায় মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে
কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমি দীর্ঘ 35 বছর আমার চট্টগ্রাম শহরে রাজনীতির সাথে আমি জড়িত। 35 বছর পিওর ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আমি চট্টগ্রাম শহরের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, সুযোগ ছিল। সমাজকর্মী হিসেবে, কাউন্সিলর হিসেবে ভূমিকা রাখার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রাম শহরে আমি এই 10 আসনে যেভাবে হেঁটেছি, যেভাবে মানুষদের দুবারে দুবারে গিয়েছি, ইনশাআল্লাহ জয় দাঁড়িপাল্লার হবে ইনশাআল্লাহ। সাথে আমি যে বিষয়টি মোবাইলের ব্যাপারে আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাই, এই বিষয়টিকে অবশ্যই নির্বাচন কমিশনকে রিভিউ করতে হবে। কারণ এভাবে একটি কেন্দ্রকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 400 গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না, তাহলে উনি মোবাইলটা কোথায় রেখে ভিতরে ঢুকবেন? নাগরিকরা পারবে না, কোথায় যাবেন? নাগরিকদের তো সার্বক্ষণিক মোবাইল সাথে থাকতে হবে, ওনার মোবাইল নিয়ে কেন যেতে পারবেন না? এজন্য আমি রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমি আজকে নির্বাচন কমিশনকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং নাগরিকরা তার মোবাইল নিয়ে কেন যেতে পারবে না কেন্দ্রে? এটি বৈষম্যমূলক এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা ব্যক্তিগতভাবে এটাকে বিশ্বাস করি। আমাদের দলীয়ভাবে ওই বিষয়ে তীব্র কথা বলা হয়েছে। আমরা আশা করব তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এরপরে নাগরিক হয়রানি, ভিতরে 7 জন 8 জন, এগুলো আপনি যেভাবে কনসার্ন, আমাদের কাছে এই বিষয়গুলো ইনফরমেশন আছে। আমরা এগুলোর ব্যাপারে যে কথাটা বলবো ওটি হলো, নাগরিক যিনি ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, উনি বৈধ ভোট হয়ে তো ভোট কেন্দ্রে যাবেন। আমি ভোটার বিন্দুকে অনুরোধ করব, কোনো অবস্থায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে আপনারা বের হয়ে আসবেন না এবং এটা কোনোভাবে আপনারা ওখান থেকে আসবেন না। কারণ এটা আপনার নাগরিক অধিকার, মৌলিক অধিকার, নির্বাচনী অধিকার না, শুধু এটা আপনার মানবিক মৌলিক অধিকার নির্বাচনে ভোট দেওয়া, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমি খুব অবাক হই, সুশিক্ষিত মানুষরাই আমরা প্রতিযোগিতার মাঠে আছি, তারা এগুলোকে কিভাবে অ্যালাউ করে? অন্যের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত হওয়ার মধ্যে 17 বছরের আনন্দ কিভাবে ফিকে হয়েছে, তারা কি এগুলো দেখে না? আমি বলবো, যেখানেই আপনারা বাধা দেবেন সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ, জনপ্রতিরোধ গড়ে উঠবে। আমাকে কিছু করতে হবে না, নাগরিক বিন্দু থেকেই প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ। 17 বছরের ভোটের খিদা নিয়ে মানুষ বসে আছে। আপনারা সেই ভাষাগুলো শোনার, বোঝার চেষ্টা করুন। মানুষদের যদি আশাকাঙ্ক্ষায় কোনো আঘাত আসে, মানুষ কিন্তু এবার ছাড় দেবে না। সুতরাং 24-এর 36 জুলাইকে আমরা মনে রাখবো। এটা মনে রেখেই আমি আশা করব, যে ভাবনাগুলো ভাবছেন, যে স্বপ্নগুলো দেখছেন, এগুলো বাদ দিয়ে নাগরিকদের কাছে যান, নাগরিকদের মনকে সন্তুষ্ট করুন। তারাই আপনাদেরকে ভোট দিয়ে সামনের দিকে নিয়ে আসবে। অন্য কোনো পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম 10 আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অন্য কোনো চালাকি, অন্য কোনো দুর্বিসন্ধি চট্টগ্রাম 10 আসনে বাস্তবায়ন হতে দিব না, দিতে পারি না, দিব না ইনশাআল্লাহ।